জয় গোবিন্দ। আমি নচিকেতা শাস্ত্রী আজকে আবার এসে পড়েছি। বেশ কিছু কাজের চাপ থাকবার জন্য আপনাদের যে বিষয়গুলোতে অনুরোধ করেছেন সেগুলোতে ভিডিও করে উঠতে পারিনি, সেই জন্য আমি ক্ষমা প্রার্থী। এবার এক এক করে ভিডিওগুলো করে আপনাদের প্রশ্নের উত্তরগুলো দেবার চেষ্টা করব। আজকের বিষয় হলো, কিছু মানুষের জীবনে বহু সম্পত্তি থাকলেও সেখানে মানসিক প্রশান্তি পায় না। এখানে একটা বিষয় তাহলে আমাকে বলতে হয় যে সম্পত্তি থাকলেই যে মানসিক প্রশান্তি থাকবে এই কথা কিন্তু ঠিক নয়। কারণ মানসিক প্রশান্তির একটি ভাগ কিন্তু সম্পদ বা অর্থ। অর্থ না থাকলে মানসিক শান্তি কিন্তু যথেষ্টভাবে বিঘ্নিত হতে পারে। যেমন একটা প্রচলিত কথা আছে যে পাখি মাত্রই ডানা আছে, কিন্তু ডানা থাকলেই যে সে পাখি হবে এমন কথা নয়। ঠিক সেরকম মানসিক প্রশান্তিরও একটি ভাগ কিন্তু সম্পদ বা অর্থ। কিন্তু অর্থ থাকলেই যে মানসিক প্রশান্তি থাকবে এ কথাও কিন্তু আমরা জোর দিয়ে বলতে পারি না। তাহলে মানসিক প্রশান্তিটা এখান থেকে কোথার থেকে আসবে সেটা জ্যোতিষশাস্ত্র কী বলছে? জ্যোতিষশাস্ত্র অনুসারে লগ্ন সাপেক্ষে যেটাকে আমরা চতুর্থ ঘর বলে থাকি সেটাই কিন্তু মানসিক প্রশান্তির কারক ঘর, এবং কারক গ্রহ হিসাবে আমরা চন্দ্রমা বা চন্দ্রকে বিচার করে থাকি। এবার চতুর্থ ঘরে, লগ্ন সাপেক্ষে চতুর্থ ঘরে কোন গ্রহ বসে আছে, কোন কোন গ্রহের দৃষ্টি পড়েছে, সেই গ্রহ কার কার সঙ্গে যোগ সৃষ্টি করেছে সেটা এখানে বিচার্যের ক্ষেত্রে আনতে হবে। এবং অবশ্যই এক্ষেত্রে কারক গ্রহ অর্থাৎ চন্দ্রমা কোথায় বসেছে, কার সঙ্গে যোগ সৃষ্টি করেছে বা জ্যোতি সৃষ্টি করেছে, তার মধ্যে কি কি গ্রহের দৃষ্টি পড়েছে, এই সমস্ত বিষয়গুলোকে যখন আমরা একত্রীকরণ করব তখন সেক্ষেত্রে আমরা একটা স্থির সিদ্ধান্ত বা বিচারে আসতে পারি যে আদৌ এর ক্ষেত্রে মানসিক প্রশান্তি থাকবে কি থাকবে না। তাহলে মানসিক প্রশান্তি আমাদের ক্ষেত্রে জ্যোতিষশাস্ত্রের উপরে নির্ভর করে পরিষ্কার রূপে জানা যায় যে মানসিক প্রশান্তি তার থাকবে কি না। সেক্ষেত্রে অর্থ থাকুক চাই না থাকুক সেটা কিন্তু মূল বিষয় নয়। এক্ষেত্রে অবশ্যই আপনাদের যারা আর কি সাধারণত জ্যোতিষটাকে পছন্দ করেন বা ভালোবাসেন তাদের পক্ষে এটা নির্ণয় করা একটু সমস্যাই হবে। একটু অভিজ্ঞ বা প্রাজ্ঞ জ্যোতিষীর সহায়তা নিতে পারলেই তাহলে আপনি এক্ষেত্রে জানতে পারবেন যে আপনার জীবনে মানসিক প্রশান্তি আছে কি নেই। সেক্ষেত্রে আপনার অর্থটা বিশেষ কোনো ম্যাটার করে না। এরকমও দেখা গেছে যে তার অর্থ সম্পদ হয়তো বিশাল কিছু নেই, দিন আনে দিন খায়, কিন্তু তার মানসিক প্রশান্তি অনেক বেশি। কারণ এক্ষেত্রে তার মানসিক প্রশান্তির আমি যে বললাম কারক গ্রহ এবং কারক ঘর এবং সেই স্থানে অত্যন্ত শুভযোগগুলো তৈরি করে রেখেছে, যার ফলে হচ্ছে সে মানসিক প্রশান্তি এখানে এনজয় করতে পারছে। কিন্তু অন্যের ক্ষেত্রে দেখা গেল যে ঠিক ভিন্ন সূত্রে তার প্রচুর সম্পত্তি আছে, তবুও তার কিন্তু মানসিক প্রশান্তি নেই। আমি আশা করি আপনারা যে বিষয়টা আমার কাছে উত্থাপন করেছিলেন সেটা আপনাদের বোঝাতে সমর্থ হয়েছি। আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। এবং পরবর্তী ক্ষেত্রে আপনাদের যদি কিছু নতুন জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন বা শেয়ার আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাকে পাঠাবেন। তাহলে আমি পরবর্তী তার মধ্যে সারবত্তা থাকলে পরবর্তী কোনো ভিডিওতে অবশ্যই নতুন করে আপনাদের জানানোর চেষ্টা করব। ততক্ষণের জন্য ধন্যবাদ।